আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে জামিয়া রশিদিয়া একটি মাদ্রাসা, খুব বিশাল বড়। আমি সামনের দিক দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এখানে অসংখ্য অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ছাত্ররা পড়াশোনা করে থাকে। এখানে আমি ভিতরে ঢুকবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এখানে কি কি পড়ানো হয়। আমি একটি ছাত্রকে জিজ্ঞাসা করব। মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। এই দেখেন অনেক মানুষ। মাদ্রাসার মাঝখানে মিডল পয়েন্টে আপনার এখানে একটা বড় পুকুর সৌন্দর্য করা হয়েছে, অজুখানা, গোসলও করে মনে হয়, গোসল করা যায়। নিচে নামতে দেয় না? নামই না, মানে এই যে এত ছাত্র প্রায় পুরো জমে যাবো পুকুর, 2 দিনে শেষ হয়ে যাবে। তাহলে তোমরা গোসল করে গিয়ে ভিতরেই, এই যে না, ওই যে দেন না। মানে এখান থেকে পানি নিয়ে আসতে হয়? হ্যাঁ, ও মানে এখান থেকে পানি উঠে উঠে এই সাইডে গোসল করো, তাই না? ও আচ্ছা আচ্ছা। তোমাদের মাদ্রাসা এইখানে কি তোমার ইয়া করে, এই ইংলিশ বাংলা এগুলো আছে? জি সব। হিফজোখানাও আছে না? একশো ওই দিকে, মানে মাদ্রাসার শাখা। মানে হ্যাফজো ওখানে? না না, এই বাউন্ডারির বাইরে। ও তাহলে এইটা কি ভিতরে এখানে যারা পুরোটা হলো বড় বড় ধারা, মানে কিতাব খানা। বড় বড় কিতাবখানা, শুধু অনলি কিতাবখানা এখানে? এই যে এখানে অনেক সুন্দর আম গাছ লাগিয়েছে তারা। এখানে বাগান আছে আম গাছ, কিন্তু কোনো ছাত্ররা এখানে ধরে না। এটা হচ্ছে শুধু কিতাবখানা। এই যে দেখুন কত বড় বড় আম। এটা হচ্ছে মাদ্রাসার আম গাছের বাগান। অপশন এখানে এই সাইডটা কাজ চলতেছে, অনেক ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ছাত্র, এখানে সেটা কিতাবখানা। এই যে আমি এখন মাদ্রাসার মাঝখানে রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে ফেনী এক বিশাল বড় মাদ্রাসা। এটা আরেকটি সুন্দর বাগান, কত সুন্দর ফল ধরেছে। এখনো নির্মাণ কাজ শেষ হয় নাই। চতুর সাইডে দেখেন অনেক বড় একটি সামনে পুকুর। বারান্দায় এখানে পাখি, চড়ুই পাখি বসবাস করে থাকে, তারা সেই ব্যবস্থা করে দিয়েছে।